উদয়পুর এসডিএম কার্যালয়ে একাংশ কর্মচারীর সময়ানুবর্তিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার সকাল 10:30 নাগাদ কার্যালয়ে গিয়ে দেখা যায় নির্ধারিত অফিস সময় শুরু হওয়ার 1 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও বেশ কয়েকটি আসন ফাঁকা পড়ে রয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরকারি দপ্তরগুলোতে সকাল 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত অফিস চালু থাকে, কিন্তু এদিন উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ে অনেক কর্মচারী সময়মতো উপস্থিত না হওয়ায় বিভিন্ন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয় বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি দপ্তরের কর্মচারীদের অনিয়মিত উপস্থিতির কারণে পরিষেবা প্রদানে দেরি হচ্ছে। নথিপত্র জমা দেওয়া, শংসাপত্র সংগ্রহ সহ বিভিন্ন প্রশাসনিক কাজে দূর দূরান্ত থেকে আসা মানুষদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। সচেতন মহলের মতে সরকারি দপ্তরের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ প্রশাসনিক পরিষেবার মান অনেকটাই নির্ভর করে কর্মচারীদের দায়িত্বশীলতা ও কর্মসংস্কৃতির উপর। তাই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাংবাদিকের ছবিটা তোলার পারমিশনটা কে দিছিল? না বলতে আপনি যেন আমার ফটো তুলছেন, আমি জানি না আপনি রিপোর্টার কি না। তো এখন তো আপনাদের পরবর্তীতে পরিচয় দেওয়া হয়েছিল। আপনি মানিক সাহেব যেন আসলে কি রিপোর্টার নিয়ে আমি না তো আপনাকে বললাম আমি রিপোর্টার। একটা সরকারি অফিসে এসে নাকি যে কোনো পাবলিক ছবি ভিডিও তুলতে পারবো কোনো সারিতে? এটাই তো আমি তাইলে বলছিলাম যে তো আপনার যাবো, আমরা সময় হলে আমরা যাবো। তো আপনি এসে সাংবাদিকের ছবি তুললেন? আপনি আচ্ছা কার্ড তো দেখান। ভাই তুমি কি ভাই আমি তোমার আমার পেশ কার্ড দেওয়ার তোমার রাইট কি ভাই? যে কোনো মানুষ না তো মানে সরকারি অফিসে এসে একটা সাংবাদিক মানে বিনা মানুষের এসে কিন্তু তোমার একটা ছবি নিতে পারবো? ঠিক আছে। যে কোনো মানুষ। কতজন স্টাফ আজকে? আপনি এই রুমের তো দায়িত্বে আছেন? তো আছি তো, তারা তো মানে ইয়েতে স্কুলে আছে কেউ। কতজন স্টাফ আছে এমনিতে? 4জন। আজকে আইসে কতজন? আজকে তো 1জন 2জন 3জন 5জন আছে। 4জনের তো 5জনই বলছেন? না আমরা ডেপুটেশন। তো এখন যে 10:30 বাজে স্টাফ আছে, আপনারা কি অ্যালাউ করেন এভাবে? এলো দেখেন, আমরা কিন্তু ওখানে তো করি না, যেহেতু এটা আমরা ইলেকশন গেছে, তারপরে তারা এই তো রেগুলার এইভাবে না এসে কাজ চলছে।